আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি একদম মুসমুসে রসুন পকোড়া। দেখুন কত সুন্দর এবং সফটি। চলুন এবার আপনাদের দেখাবো এই সুস্বাদু রসুন পকোড়ার রেসিপিটি। খুব সহজেই মাত্র 5 মিনিটেই তৈরি করে নিতে পারবেন এই রসুন পকোড়া। প্রথমে একটা ব্লেন্ডার জারে আমি কয়েকটা কাঁচামরিচ আর মসুর ডালটা অনেকক্ষণ আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। ধুয়ে ভালোভাবে তুলে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়ে আসলাম। দেখুন এখন আমি ব্লেন্ডার থেকে ডাউলগুলো বাটিতে দেখুন সুন্দরভাবে ঢেলে নিলাম। এখন আমি এখানে পরিমাণ মতো সবগুলো উপকরণ একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1.5 চামচ মতো মরিচের গুঁড়ো এবং 1/2 চামচ দিব হলুদ গুঁড়ো এবং এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। দেখুন এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণের রসুন দিয়ে দিলাম। রসুনগুলো আমি ছিলে নিয়েছি, আপনারা চাইলে কোয়া করে নিয়েও দিতে পারেন চোষা সহকারে। এবং দিয়ে দিলাম 2 থেকে 3টি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিলাম। দেখুন এখন আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতাটা দিয়ে একটু মেখে নিলাম। এখন চুলা জ্বালিয়ে চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। কড়াইটা একটু হিট হয়ে নিলেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা। রসুন পকোড়াটা এত মজা যে একবার বাসায় ট্রাই করে দেখবেন। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো। এত সুস্বাদু হবে আমি নিজেও ভাবতে পারিনি রসুন পকোড়াটা এত মজা। একদম বিকালের নাস্তায় আপনারা ঝটপট বানিয়ে ফেলবেন মাত্র 5 মিনিটে এই রেসিপিটি, রসুন পকোড়ার রেসিপি। একদম আমি বিকাল করেই বসে গেছি পাকোড়াটা বানানোর জন্য। দেখুন হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। দেখুন রোদ আছে আমার চুলার পাড়ে, কি সুন্দর রোদ লাগছে। রোদে পাকোড়ার কালারটা অন্যরকম দেখাচ্ছে। দেখুন আমার পাকোড়াটা কতটা মচমচা হয়েছে এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছে। মাশাআল্লাহ, ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটি। ধন্যবাদ।